এত দুর্নীতি, এত কাটমানি, আর্যকর নিয়ে এত আন্দোলন, তবু তৃণমূল কংগ্রেসকে এত ভোট দিল কেন মানুষ? সব থেকে বড় বিষয়, মানুষ কবে শুধরাবে? এই কথাটা কারা বলছে জানেন? আমরা নয়, এটা বলছে বিরোধীরা, বাম, কংগ্রেস, বিজেপি। তারা বারবার যখন ব্যর্থ হচ্ছে, তারা হতবাক, অবাক হচ্ছেন। তারা মানুষ বাম, কংগ্রেস, বিজেপিকে গ্রহণ করছে না, তাদের জামানত জব্দ হচ্ছে, তৃণমূলকেই চাইছে। এ বাংলার 6টি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে 6-6 তৃণমূল কংগ্রেস। আবারও সবুজ ঝড়, সামনে 2026 বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে কেমন ফলাফল হতে পারে তৃণমূল কংগ্রেসের? এটা কিন্তু একটা বড় সড় ইঙ্গিত। কারণ 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেয়েছে। এ বাংলায় সবুজ ঝড় উঠেছে। বিজেপি অনেকটা পিছিয়ে পড়েছে। বাম কংগ্রেসেরও একই ফলাফল, তারা তো শূন্যে অবস্থান করছে। আবার এই যে বিধানসভা উপনির্বাচন, এই বিধানসভা উপনির্বাচনেও কিন্তু তাদের ফলাফল অনেকটা পিছিয়ে। বাম কংগ্রেসের জামানত জব্দ হয়ে পড়েছে, বিজেপিও একই অবস্থা। তবে এত আন্দোলন, এত কিছু, আরজি কর নিয়ে নবান্ন অভিযান, বাংলাদেশের মতো, অর্থাৎ বাংলাদেশে যখন গণভবন অভিযান হয়েছিল, সেই সময় কিন্তু সেই দেশের সরকারকে, শেখ হাসিনাকে, দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে ভারতে। তবে অনেকেই মনে করছিলেন শেখ হাসিনাকে পালাতে হবে, তিনি পালানোর কোনো পথ খুঁজে পাবেন না। বিজেপি অনেক হুঁশিয়ারি দিয়েছিল, পাশাপাশি বামেরাও দিয়েছিল। বামেরাও কিন্তু কিছুতেই কম ছিল না আরজি কর নিয়ে, রাত দখল থেকে শুরু করে অনেক কিছু। তারপরেও সাধারণ মানুষ, শহর থেকে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। কেন কেন আশীর্বাদ করেছে? অবশ্য একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনমুখী প্রকল্পগুলোর মধ্যে সব থেকে নজর করা বিষয় হলো লক্ষ্মীর ভান্ডার। যেই লক্ষ্মীদের ভান্ডার দিতে পারেননি তার স্বামীরা, সেই লক্ষ্মীদের ভান্ডার দিয়েছে। প্রতি মাসে 1000 এবং 1250 টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভোট চাইতে হচ্ছে না। গ্রামগঞ্জের মহিলারাই ভোট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অনেকেই মনে করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের এত দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে, বালু দুর্নীতি থেকে শুরু করে, গরু পাচার কাণ্ড, অনেক কিছু, তারপরেও কেন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু বিরোধী নেতৃত্বদের মাথায় ঘুরছে। তারা অবাক হচ্ছেন, কেন এত ভোট দিচ্ছে মানুষ? সত্যি মানুষ কি আজকে বোকা? অনেকেই হয়তো, তারা বিরোধীরা ভাববেন যে মানুষ বোকা হয়ে গেছে, তারা কেন ভোট দিচ্ছেন? মানুষের গণতান্ত্রিক অধিকার তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে, তবু মানুষ ভোট দিচ্ছে। সত্যি তো অবাক করার মতো বিষয়। মানুষ কি আজকে বোকা হয়ে গেছে? এই প্রশ্নটা বিরোধীদের, কিন্তু শাসক দলের সেই উত্তরে তাদের অনেক কথা রয়েছে। শাসক দলের যে কোনো কর্মসূচিতে তারা দাবি করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষকে স্মরণ করে দিতে হবে। প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে লক্ষ্মীর ভান্ডারের, আপনি প্রতি বছরে 2বার কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উন্নয়নের প্রকল্প কৃষক বন্ধু। এর পাশাপাশি ছাত্র ছাত্রীরা প্রতি বছর, অর্থাৎ ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা ট্যাব পায়, অর্থাৎ তাদের মোবাইলের জন্য 10,000 করে টাকা দেওয়া হয়। যে সমস্ত ছাত্রীরা, অর্থাৎ গ্রামগঞ্জের পিছিয়ে পড়া সাধারণ মানুষদের কথা ভাবতে গিয়ে প্রত্যেকের জন্য স্কুলে পড়ার সময় মেয়েদের জন্য করেছে কন্যাশ্রী। কন্যাশ্রী পাচ্ছে মহিলারা 25,000, অর্থাৎ মেয়েরা, এবং বিবাহের পরবর্তী সময়, তারা বিবাহের সময় 25,000 টাকা তাদের জন্য রূপশ্রী। এই যে একাধিক জনমুখী প্রকল্প, এই প্রকল্পের কিন্তু চোখ মুখ ঢাকা পড়ে গিয়েছে বাম কংগ্রেসের পাশাপাশি বিজেপিরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নমুখী প্রকল্পগুলোর কাছে তারা পরাজিত। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত নয়, তারা পরাজিত সাধারণ মানুষের কাছে, এই উন্নয়নমুখী প্রকল্পগুলোর কাছে। 2026-এ কি ফলাফল হতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে 294টি আসন,
সেই 294 থেকে আপনারা কত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা বাম কংগ্রেস বিজেপিকে কমেন্টে মতামত দিতে ভুলবেন না। শেষ করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।